আমার পিতৃদেবের একটু ভবিষ্যৎ বর্তমান অতীত নিয়ে বলার অভ্যাস ছিল না। তিনি জ্যোতিষী ছিলেন না, আসলে তিনি নাড়ি টিপে কিছু কথা বলতেন। আর সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে পাড়ার লোকেরা আসতো, কিছু দেখো তো কাকা আমার নাড়িটা একটু টিপে দেখো তো। অর্থাৎ নাড়ি দেখে তিনি কিছুটা বর্তমান বলতেন, কিছু ভবিষ্যৎ বলতেন, তার শরীর সম্পর্কে, শরীর কেমন আছে, কেমন থাকতে পারে, নাড়ির গতি কী, বা কিছু হয়ে গেছে কিনা, এর মধ্যে কিছু হয়েছিল কি না, এইগুলো টুকটাক বলতেন। মানুষ আসতো যে কোনো কারণে, এই কারণে তার একটা কদর ছিল। নাড়ি টেপা তা কাকা বলে বা তাওয়াই মশাই বা ইত্যাদিতে তিনি বলতে পারেন, নাড়ি টিপতেন। আমারও একটু নাড়ি টেপার ইচ্ছে হচ্ছে, দেশের নাড়ি। আমাদের দেশটার নাড়ি দেখতে হলে এখন আর খুব একটা বিশেষজ্ঞ হতে হচ্ছে না। যেসব বিশেষজ্ঞের কথা আমরা পড়ি, দেখি, শুনি, তারা ছাড়াও আমরা সাধারণ মানুষের নাড়ির ব্যাপারটা একটু একটু করে বলতে পারি। কোথায় যাচ্ছে আমার দেশ? এই রিসেন্ট যে খবরগুলো দেখেন, কি হচ্ছে বিহারে, SIR, ওই নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজবাজ হচ্ছে। অর্থাৎ আপনি আসলে সত্যিকারে হিরে কিনা ঘষে মেজে দেখে তারপরে আপনাকে ভোটের অধিকার দেবে কিনা ভাবছে। আর এইটি করতে গিয়ে কারা বাদ পড়ছে? গরিব মানুষের বাদ পড়ছে, যাদের থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই। সেই সব মানুষদের কাছে তারা ঠিক মতন কাগজপত্র দেখাতে পারছে না, হয় হারিয়ে গেছে বা করেইনি। যেমন জনজাতিরা, আদিবাসীরা, তারা কী করবে? বন জঙ্গলে থাকে, তারা এই যখন কাজে লাগতে ভাবেইনি, ভেবেছে এই বন জঙ্গলে আমাদের সাম্রাজ্য, সেখানে তারা থেকেছে। কিন্তু পরে দেখছে এখন আসলে জঙ্গলটা তাদের সম্পদ নয়, তারা একদিন ছিল। যে ভগবানই বলুন না কেন, সে ভগবানের অধিকার এখন আর তাদের নেই। যে ভগবান তার অধিকার দিয়েছিল জঙ্গল থাকার জন্যে, বাস করার জন্যে, সেই জল জঙ্গল আর তাদের নেই। নদী বিক্রি হয়ে যাচ্ছে, ইচ্ছে মতো নদীতে নামতে পারছে না, নদীর জল পান করতে পারছে না, মাছ ধরতে পারছে না। এখন সব রাষ্ট্রে সব কিছু করছে। যাকে অধিক বলবো না, বলবো ভোটের ব্যাপারটা নিয়ে। তো এই মানুষগুলো ভোটের অধিকার হারাচ্ছে। কত এই মুহূর্তে বলছে 79 লাখ, আজকে খবরও যেমন দেখলো 79 লাখ, বা এরকম কাগজে 2 কোটি লোক বাদ পড়বে, বিহারেই পড়বে বাদ তো 2 কোটি লোক। আমরা কি দেখেছি? এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা অন্যতম হচ্ছে NRC, CAA ইত্যাদি, অর্থাৎ নাগরিকত্ব নিয়ে কথা। আসামে কি করেছে? আসামে 19 লক্ষ লোক, পরে সেটা নাকি 34 লক্ষ হয়েছে বেড়ে। 19 লক্ষ লোকের মধ্যে ওদের সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। তারা এ দেশের বৈধ নাগরিক নয়, অনুপ্রবেশকারী। আবার সরকার বলল অনুপ্রবেশকারী মানে হিন্দু না, মুসলমানরা। যেসব মুসলমানরা এদেশে বিনা অনুমতিতে আসছে তাদেরই অনুপ্রবেশকারী বলা হবে। তাদের হয় ফেরত পাঠানো হবে, না হলে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কিন্তু সেই 19 লাখের মধ্যে 14 লাখই হচ্ছে একেবারে পোড় খাওয়া বাঙালি, বাংলাদেশ থেকে এসছে। এক্ষেত্রে তাদের হিন্দু পরিচয় কোনো কাজে লাগছে না। অর্থাৎ হিন্দুত্ববাদীরা সবাইকে তো হিন্দু ভাবে না, কিছু মানুষকে হিন্দু ভাবে। কাদের ভাবে সেইটাই এখন সামনে আসছে জল করে। দেশ স্বাধীন হওয়ার পরে ভোটাধিকার কাদের থাকবে এই নিয়ে তর্ক ছিল। তাতে যে কথাটা বর্তমান শাসক দলের পূর্বসূরীরা বলেছিল, ভোট দেবে তারা যারা ট্যাক্স দেয়, অর্থাৎ ব্যবসায়ী বা ভালো চাকুরেরা, বাকিরা ভোট দেবে না। যারা ট্যাক্স দেয় না তারা ভোট দেবে কি? তাদের কি অধিকার? অর্থাৎ জনপ্রতিনিধি পাঠাবার একমাত্র অধিকার তাদের। কিন্তু তখনকার দেশ নায়কেরা সেটা ভাবেনি,
তারা জনগণকে অধিকার দিয়েছিল প্রতিটা মানুষের সমান অধিকার। সমান অধিকার বলে প্রত্যেকটা মানুষের একটা করে ভোট থাকবে, গণতান্ত্রিক অধিকার। তারা সেটা প্রয়োগ করবে, সে গরিব হোক আর ধনী হোক, যাই হোক না কেন। এতদিন চলছিল। এখন তো দেশ খতরমে হয়, হিন্দুরা খতরমে হয়, অর্থাৎ হিন্দুরা এখন বিপদে আছে। সুতরাং হিন্দুদের বিপদ থেকে বাঁচাতে হলে ওই জিনিসটা আনতে হবে, অর্থাৎ হিন্দুদের যারা বাঁচাতে পারবে তাদের। সুতরাং হিন্দু নয় যারা, তাদের বাদ দিতে হবে। কে নয় হিন্দু? মনুর বিধি বলছে হিন্দু হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররা নয়। অতি শূদ্ররা তো একেবারেই নয়। সুতরাং তাদের বাদ দিতে হবে। আজ যে বিহারে যারা বাদ পড়ছে তারা অতি শূদ্র বা শূদ্র। আসামে যারা বাদ পড়ছে তারা শূদ্র বা অতি শূদ্র, আর তার সঙ্গে আছে মুসলমান। সুতরাং এই মানুষগুলোকে ভোটের অধিকার যদি হরণ করা যায় তাহলে নিশ্চিন্তে দীর্ঘদিন ধরে ভোট রাজত্ব কায়েম করা যাবে, শাসন করা যাবে। তো এই কথা বলতে কি নাড়ি টিপতে হয়? একটু চোখ কান খোলা রাখলে আমরা বুঝতে পারি যে আমাদের দেশ নায়কেরা, মানে বর্তমান শাসকেরা, তারা চাইছে না সাধারণ মানুষ, গরিব মানুষ বা অন্য ধর্মের মানুষ দেশ পরিচালনায় কোনো অংশগ্রহণ করুক। তারা থাকুক এখানে, পরগাছার মতন থাকুক, আসে, খাবে, দাবে, ঘুরবে ফিরবে, নানা রকম সংখ্যালঘু বা অনুপ্রবেশকারী বা অন্য কোনো নাম নিয়ে পরগাছার মতন বেঁচে থাকবে, থাকুক, কিন্তু দেশ পরিচালনায় তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। সুতরাং এবার সেই মানে হাত টেপা ভবিষ্যৎবাণীর মতন বলতে হয়, সাবধান হওয়ার সময় এসছে, একজোট হওয়ার সময় এসছে। আপনাকে, আমাকে, সবাইকে, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা গণতন্ত্রকে ভালোবাসে, তাদের কিন্তু আজকে একজোট হয়ে ওই মলিনতা দূর রেখে, ঝগড়া ঝাঁটি দূর রেখে এক জায়গা হতে হবে। একসাথে বলতে হবে, না, আমরা গণতান্ত্রিক দেশ চাই, আমরা ওই স্বৈরাচারী অগণতান্ত্রিক দেশটা চাই না। কিন্তু আমরা কি একজোট হতে পারবো? সময় বলবে, সময়ের উপর ছেড়ে দেবো। কিন্তু সে ছেড়ে দিলে হবে না। আপনাকে, আমাকে আমাদের ছোট্ট জায়গা থেকে আমাদের যদি কোনো ভূমিকা থাকে সেই ভূমিকাটুকু পালন করতে হবে। ভূমিকাটা কি? মিছিল ডাকলে মিছিলে যাওয়া, হলে ডাকলে হল ভর্তি করা, এটা তো একটা কাজ। কারণ এই কাজ করলেই যারা সামনে থাকেন তারা শক্তি পান। সুতরাং দেশের কিছু মুষ্টিমেয় মানুষ, জনসংখ্যায় তারা খুবই কম, তারা দেশটাকে নিজেদের বগল দাবা করবে বলেই যা খুশি তাই করবে। সেটা আমরা করতে দেব কি না সেটা ভাবতে হবে। নাড়ি টেপা ভবিষ্যৎবাণী, যদি আজ আমরা এই কাজটা না করি তাহলে কোনো একদিন আমরা আমাদের অধিকার হারাবো। গরিব মানুষেরা, নিম্ন মধ্যবিত্তরা, এবং তার সঙ্গে আছে জনজাতি এবং মুসলিম এবং শূদ্র, এই বৃহৎ অংশ, এদের সামনে খুব বিপদ। সচেতন হওয়া দরকার কিনা আপনি ভাবুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।